হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা দেখো ক্লাস 4 যে হচ্ছে আমাদের ক্লাস ক্লাস যে আমাদের 4 এর যে আমাদের 232 পারা থেকে আমরা অঙ্কগুলি করব। আগের ভিডিওতে আমরা যে 231 পাতা অঙ্কগুলি সব করে দেওয়া হয়েছে। চলো তাহলে আজকে অঙ্কগুলি শুরু করি। আর তোমরা যদি আমাদের সঙ্গে অনলাইনে যদি ক্লাস করতে চাও তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে দেখো জয়েন বাটনের লিঙ্ক দিয়ে আছে, সেখান থেকে তোমরা পেড ভার্সানটা অ্যাক্টিভেট করে নেবে, তাহলে আমাদের সঙ্গে অনলাইনে ক্লাস করতে পারবে। চলো তাহলে আজকের অঙ্কগুলো শুরু করি। এখানে কি বলছে আমাদের এই 232 পাতার, বলছে কতগুলি ফুলঝুরি নেব দেখি। এখানে কি বলছে দেখো, আজ বাড়িতে দাদু ও দিদা এসেছে। বলছে দাদু 5 প্যাকেট ফুলঝুরি এনেছে। বলছে প্রতি প্যাকেটে 12টি করে ফুলঝুরি আছে। ওই 5 প্যাকেটে মোট কতগুলো ফুলঝুরি আছে, সেটা সেই যে যতগুলো ফুলঝুরি থাকবে সেটা বলছে কি আমরা 4 ভাই বোনে সমান ভাগে ভাগ করে নেব। হিসেব করে দেখি প্রত্যেকে কতগুলি করে ফুলঝুরি নেব। এবার দেখো এখানে বলছে কি এক প্যাকেটে ফুলঝুরি আছে কতগুলি, 12টি, কেন আমাদেরকে বলেই দিয়েছে 5 প্যাকেট ফুলঝুরি আনেছে আর প্রতি প্যাকেটে ফুলঝুরি আছে 12টি করে। তাহলে এক প্যাকেটে যদি 12টি থাকে, এনেছে কতগুলি প্যাকেট, 5 প্যাকেট আনছে, তাহলে 5 প্যাকেটে মোট ফুলঝুরির সংখ্যা হবে কত। তাহলে আমরা এনে করে দেবো কি 5 গুণিত 12, কিংবা আমরা 12 গুণিত 5 যে কোনো একটা করলেই হবে। তাহলে আমরা এখানে লিখে দিলাম যে 5 গুণিত 12 বা 12 গুণিত 5 যে কোনো একটা করতে পারো। তাহলে এখান থেকে কি হবে, 5 12 60, 60টি হয়ে যাবে। তাহলে মোট 60টি সে ফুলঝুরি এনেছে দাদু দিদা মিলে, যে 5 প্যাকেট যে ফুলঝুরি এনেছিল তাতে মোট 60টি ফুলঝুরি আছে। এবার দেখো ওই যে আমাদের 60টি বেরিয়েছে, এটা কি বলছে যে সমান, মানে আমরা যে 4 ভাই বোন আছি সেটা আমরা সমান ভাগে ভাগ করে নেব। তাহলে সমান ভাগে ভাগ করে নেব, তার জন্য কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমাদের আছে মোট কতগুলি, আছে মোট 60টি। এবার সমান 4 জনের মধ্যে ভাগ করে নেবো, ওই জন্য ভাজিত 4, 60 ভাজিত 4। এবার তাহলে আমরা ভাগ করে নিই, ভাগফলটা কত হবে, যে 60 ভাজিত 4। তাহলে দেখো 15 ঘরে কিন্তু 60 মিলে, 4 15 60, 4 একে 4। এবার দেখো বিয়োগ হচ্ছে 2 0, 5 4 20। তাহলে দেখো ভাগফল কত হচ্ছে, ভাগফল হচ্ছে আমাদের 15। তার জন্য কি হয়ে যাচ্ছে যে আমরা কতগুলি করে ফুলঝুরি পাবো, প্রত্যেকে যে 15টি করে পাবো। তাই এখানে কি হচ্ছে দেখো, তাই আমরা দেখছি 12 গুণিত 5 কিংবা 5 গুণিত 12 যে কোনো একটা করতে পারো। ভাজিত 4 এর মান কি হচ্ছে, 5 গুণিত 12 এর কি হচ্ছে মান কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। আলাদা কেন হবে, ভাগ করলে তো আমাদের মান সবসময় সমান হবে। আমিও যতগুলা পাবো, তুমিও ততগুলা পাবে, তোমরাও ততগুলা পাবে। ভাগ করলে সবসময় মান সমান হয়। তাহলে দেখো এখানে বলছে গণিতের ভাষায় সমস্যাটা হচ্ছে কি 12 গুণিত 5 ভাজিত 4। তাহলে আমরা প্রথমে কি করে নেবো, 12 সঙ্গে 5 গুণ করে নেবো। তাহলে 12 সঙ্গে 5 গুণ করলে আমাদের কত হচ্ছিল, 60। 60 ভাজিত 4 মানে আমরা তো এখানে ভাগ করছি, তার মানে এখানে কত হয়ে গেল আমাদের, যে 15। এবারে দেখো এখানটা দেখো কি হয়েছে, 5 গুণিত 12 ভাজিত 4। তাহলে তাহলে এখানটা থেকেও কিরকম করে হয়ে যাচ্ছে দেখো, 5 গুণিত 12 ভাজিত 4। এবারে দেখো সরল সরল করার অঙ্কের নিয়মই হচ্ছে আমাদের, ব্র্যাকেট তো আমাদের এখানে নেই, প্রথমে হবে আমরা ভাগের কাজ করব, তারপরে আমরা গুণের কাজ করব, তারপরে আমরা যোগের কাজ করব, সবার শেষে আমরা বিয়োগের কাজ করব। এটা মনে রাখবে, প্রথমে আমরা ভাগের কাজ, দ্বিতীয়তে আমরা গুণের কাজ, তৃতীয়তে আমরা যোগের কাজ, চতুর্থতে আমরা বিয়োগের কাজ করব। ঠিক আছে, মনে রাখবে। তাহলে এখানটা দেখো আমাদের ভাগ কোন কোন সংখ্যায় আছে। আচ্ছা তাহলে তোমরা বলবে তাহলে এটার সঙ্গে এটার ভাগ করলাম নি কেন, তাহলে এটার সঙ্গে এটার ভাগ করলেও সে 15ই হতো, তাহলে ভাগটা হয়ে যেত আমাদের দশমিকে বের হতো। তার জন্য এটাকে আমরা, মানে এরকম সংখ্যা থাকলে বাম দিকে আমাদের যদি এরকম 12 গুণিত 5 ভাগ 4 এরকম যদি সংখ্যা থাকে, এটাকে আমরা এরকম করে লিখতে পারি 12 গুণিত 5, এটাকে লিখতে পারি 5 গুণিত 12 এরকম আকারেও লিখতে পারি। তা ভাজিত 4 সমান কত হবে, 5 গুণিত, এবার 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 দেখো এখানটায় এবার চলে এসছে সেম একই রকম ভাবে এটা চলে আসছে এখানটায়, এটা মুছে নেই, একই রকম ভাবে এখানটায় চলে আসছে। এবার এবার দেখো এখানটায় কি হয়ে যাচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে আমাদের যে 5 গুণিত, এবার দেখো 12 ভাজিত 4 আছে,
তাহলে 12কে আমরা 4 দিয়ে ভাগ করে দেবো। যদি আমরা 12কে 4 দিয়ে ভাগ করি, 12কে 4 দিয়ে ভাগ করবো, তাহলে 4 3 12 হয়ে যাবে, 4 3 12। এবার 0, তাহলে আমাদের ভাগফল কত হয়ে গেছে? 3 হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে ভাগফল 3 হয়ে গেছে, এই দুটোকে আমাদের ভাগ করতে, তাহলে ভাগফল 3। এবার দেখো 5 গুণিত 3, তাহলে 5 3 15, সেই হচ্ছে আমাদের 15। তাহলে কিভাবে হচ্ছে আশা করছি তোমরা বুঝতে পারতেছো। এবার দেখো কি বলতেছে এখানে, বলছে দিদা মানে দাদুর তো আমাদের ঝামেলা চুকে গেল। দাদু আনছিল 5 প্যাকেট ফুলঝুরি, আমরা প্রত্যেকে 15টি করে পেয়ে গেছি। এবার বলছে দিদা এনেছে কত? 24টি লজেন্স এনেছে। এনে 4 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে নিতে বলছে। চল যা, তোরা 4 জন সমান ভাগে ভাগ করে নে। তাহলে প্রত্যেকে কতগুলি করে পাবো? এবার দেখো প্রত্যেকে পাবো কতগুলি। দিদা মোড় এনেছে কতগুলো লজেন্স? 24টা লজেন্স এনেছে, তাহলে 24। আর আমরা আছি কজন? 4 জন, তাহলে 24 ভাজিত 4। তাহলে 24কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? যে আমাদের 24কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে দেখো 6 4 24, 6 4 24। তাহলে কত হলো? আমরা প্রত্যেকে কতগুলি করে পাবো? 6টি করে পাবো। তাহলে এবার কি বলছে, এবার আমি আমার লজেন্স গুলি 3 জন বন্ধুকে সমান ভাগে ভাগ করে দিলাম। তাহলে আমি পেয়েছি কতগুলো? 4 জনকে আমার সমান ভাগে ভাগ করে দিলে তার ভাগফল যদি 6 হয়, তাহলে আমি পেয়েছি 6টা, আমার অপর ভাই পেয়েছে 6টা, আমার অপর ভাইও পেয়েছে 6টা, কিংবা আমার একটা বোনও পেয়েছে। যদি আমার বোন 3 ভাই যদি এক বোন হয়, তাহলে বোন পেয়েছে 6টা। মানে আমরা দেখো 1 জন 2 জন 3 জন 4 জন, 4 জনের সব 6টা 6টা করে 24টা পেয়ে গেছি। এবার বলছে আমার 1 ভাগ, তাহলে আমার 1 ভাগ মানে কত? আমার ভাগটা 6টা। তাহলে 6 আমার যে ভাগটা আছে সেই যে লজেন্স গুলো 3 জন বন্ধুর মধ্যে আমরা সমান ভাগে ভাগ করে দেবো। তাহলে আমার কাছে আছে কতগুলি লজেন্স? 6টি লজেন্স। 3 জন বন্ধু আছে, তাহলে 3 দিয়ে ভাগ করে দেবো। তাহলে প্রত্যেকে কতগুলি করে পাবে? প্রত্যেকে কতগুলি করে পাবে? তাহলে আমরা এখানে 6কে 3 দিয়ে ভাগ করে দেবো। 6 ভাজিত 3, তার মানে 2টি করে পাবে। 3 দুগুণে 6, তাহলে কি হচ্ছে? 2টি করে লজেন্স পাবে। এবার কি বলছে এখানে? বলছে গণিতের ভাষায় বলছে 24 ভাজিত 4 ভাজিত 3 নিজে করি। এখানে কি বলছে? পেলাম সরলের মান নির্ণয়ের সময়, আচ্ছা, সরল মান নির্ণয়ের সময় শুধু গুণ ও ভাগ থাকলে, কিন্তু কোনো বন্ধনী না থাকলে পরস্পর গুণ বা ভাগ করতে হয়। মনে রাখবে, এটাকে বলছে গণিতের ভাষার সমস্যা, এটাকে বলছে নিজে করতে বলছে। তাহলে দেখো এটাকে যদি আমরা নিজে করি, তাহলে আমরা এখানে কি পাবো? এখানটা এই অঙ্কটা দেখো আমাদের, এটা কি বলছে? এটা বলছে যে আমাদের 24 ভাজিত 4, আবার বলছে ভাগ 3। তাহলে আমরা প্রথমে কি করব? প্রথমে আমরা এই বাম দিক থেকে করে করে যাব। এখানে ভাগ আছে, যেহেতু আমাদের ডবল ভাগ আছে, মানে একটা ভাগ দুটা ভাগ, তার জন্য আমরা প্রথমে এই ভাগটা করে নেব। তাহলে 24 ভাজিত 4 মানে 6 4 24, এরকম করে তোমরা ভাগ করবে যে 24 ভাজিত 4, তাহলে এটা কত হচ্ছে? 6 4 24। তাহলে এখানে কত হচ্ছে? এটা ভাগ করতে আমাদের ভাগফল হয়ে যাচ্ছে, আমাদের এই যে ভাগফল হয়ে যাচ্ছে, এটা ভাগ করতে আমাদের 6 হয়ে যাচ্ছে। এবার ভাগ, এই যে ভাগ 3। এবার আমরা এই দুটোতে ভাগ করব। এবার এই দুটোতে ভাগ করলে ভাগফল আমাদের কত আছে সেইটা আমরা জানবো। তাহলে এখান থেকে কি পাবো আমরা? এবার 6 ভাজিত 3, আবার আমরা এখানে কি করব? 6 ভাগ 3 করে দেবো। তাহলে 3 দুগুণে 6। তাহলে কি হয়ে যাচ্ছে আমাদের? এখান থেকে কি পেলাম? 2। তাহলে আমাদের এই যে গণিতের ভাষার সমস্যা, এটার মানটা কত পেলাম? আমরা 2 পেলাম। তাহলে আমরা কি লিখবো? যে অতএব নির্ণেয় মান আমরা কত পেলাম? এই নির্ণেয় মান পেলাম আমরা 2। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার এখানে আমাদের কি বলছে? এখানে একটা আমাদেরকে বলেছে গণিতের ভাষার সমস্যা একটা বলে দিয়েছে। বলছে কি যে গল্প লিখি ও মান খুঁজি, মানে আমাদের গল্পও লিখতে হবে, এবার মানও খুঁজতে হবে। এবার তাহলে গল্পটা দেখো যে যার সে তার আলাদা হতেই পারে। আমি হয়তো এক গল্প বললাম, তোমাদের নাও হতে পারে। তোমরা নিজেদের মতো করলে নিজেদের মতো করে গল্প হবে। এবার তাহলে তোমরা গল্পটা নিজেদের মতো করে বানিয়ে নিবে। আর আমি এরকম করে একটা গল্প বলতেছি, দেখো এটা মুছে নেই তারপরে বলছি।
যে আমাদের প্রথমে কত আছে দেখো, এখানে বলছে 60, 60 ভাজিত 5 গুণিত 3 যুক্ত 3। এবার বলছে 60 কে 5 দিয়ে প্রথমে ভাগ করছে, মানে আমাকে যদি 60 টাকা দেয় সেটাকে প্রথমে 5 দিয়ে ভাগ করছি, আমাকে নয়, কেউ আমার দিকে হয়তো দিল, সেটাকে ভাগ হয়েছে 5 দিয়ে। এবার বলছে তাকে যে ভাগফলটা যে বেরিয়েছে তাকে আবার 3 দিয়ে গুণ হয়েছে, তারপরে ভাগফল 3 দিয়ে গুণ হওয়ার পরে তার সঙ্গে আবার 3 যোগ হয়েছে, এরকম আকার একটা হয়েছে। তাহলে আমি এখানে বলি যে দাদু আমাকে নয়, দাদু 60 টাকা দিয়ে আমাদের 5 ভাই বোনদের মধ্যে সমান ভাগে ভাগ করে নিতে বলছে। তাহলে আমরা 5 দিতে ভাগ হয়ে গেল। এবার কি বলছে, বাবা আমাকে যে আমি যে দাদু যে টাকা ভাগ করার পরে যে পেয়েছিলাম, সেই টাকা বাবা আমাকে দেওয়ার ফলে তার সেই টাকার আমার 3 গুণ হয়ে গেছে, তার মানে আমাকে 3 দিয়ে এবার গুণ হয়ে গেল। এবার বলছে কি যে তারপরেও মা আমাকে আবার 3 টাকা দিল। কি বললাম তাহলে, আমি বললাম যে দাদু 60 টাকা দিয়ে সমান 5 ভাগে ভাগ করে নিতে বললো, 5 ভাই বোনের মধ্যে সমান 5 ভাগে ভাগ করে নিতে বললো। এবার কি বললাম যে বাবা আমাকে যে বলছে দাদু যে টাকা দিচ্ছে সেই টাকার আমাকে 3 গুণ টাকা দিচ্ছে, মানে ভাগ করার পরে যে যে আমাদের টাকাটা বেরিয়েছে সেই টাকার আমাকে বাবা আবার 3 গুণ টাকা দিচ্ছে। এরপর কি বললাম যে এরপরও মা আবার আমাকে 3 টাকা দিয়ে দিল। তাহলে প্রথমে আমরা 5 দিয়ে ভাগ করে দিয়ে দিলাম, তারপরে বাবা টাকা দেওয়ার জন্য 3 দিয়ে গুণ করে দিচ্ছি, তারপরে আবার মা টাকা দেওয়ার জন্য আবার 3 দিয়ে যোগ করে দিচ্ছি। তাহলে এনে লিখি যে দাদু মোট টাকা দিল 60 টাকা, যে আমাদের দাদু অঙ্কটা এই যে এখান থেকে আমি এখান থেকে করতেছি, যে দাদু মোট টাকা দিল, মোট টাকা দিল, আচ্ছা 60 হবে, ইংরেজি 6 হয়ে গেছে, মোট টাকা দিল যে আমাদের 60 টাকা। এই 60 টাকাকে কি বলছে, 5 ভাই বোনের মধ্যে সমান ভাগে ভাগ করে নেবো। তাহলে 5 ভাই বোনের মধ্যে সমান ভাগে ভাগ করে নেব। তাহলে ভাগ করে নিলে কত টাকা পাবো, তাহলে প্রত্যেকে পাবো যে প্রত্যেকে পাবো, তাহলে কত টাকা করে পাবো, আমাকে দাদু দিয়েছে 60 টাকা, আমাকে নয় 60 টাকা মোট দাদু দিয়েছে, বলছে 5 জন ভাই বোনের মধ্যে ভাগ করে নে, তাহলে 60 ভাজিত 5 করে দেবো। তাহলে সমান কত হয়ে যাবে আমাদের, 60 কে 5 দিয়ে ভাগ করো, তাহলে 5 12 60 হয়, তাহলে 12 টাকা করে প্রত্যেকে পাবো, 12 টাকা, তাহলে প্রত্যেকে পেলাম 12 টাকা। এবার কি বলছে যে দাদু যে টাকা দিচ্ছে মানে বাবা তার 3 গুণ টাকা দিয়েছে, তাহলে আমার টাকা কত টাকা হবে, যে দাদু টাকা দেওয়া, আচ্ছা দাদু টাকা দিয়ে নয়, যে দাদুর টাকা দিয়ে ভাগ করার পরে যে টাকা সেই টাকার 3 গুণ টাকা আমাকে বাবা দিয়েছে। যে লিখবো কি, যে দাদু টাকা দেওয়ায় আমার টাকা বাবার টাকা দেওয়া 3 গুণ হলো, যে দাদু টাকা দেওয়ায় যে আমার টাকা হলো আমার টাকা হলো যে দাদুর দেওয়া টাকা, দাদুর দেওয়া টাকার 3 গুণ। আচ্ছা আমি এখানে একটা ভুল লিখেছি, কি ভুল লিখেছি বলতো, এখানে বাবা হবে, বাবা টাকা দেওয়ায় আমার টাকা হলো দাদুর দেওয়া টাকার 3 গুণ, এটা বাবা হবে, এখানটা হবে বাবা। তাহলে এখন আমার কাছে তাহলে টাকা হলো কত, তাহলে আমার টাকা হলো যে আমার টাকা হলো আমার
টাকা হলো, তাহলে আমি কত টাকা করে পেয়েছি? 12 টাকা করে প্রত্যেকে পেয়েছি। তাহলে 12 গুণিত 3, কারণ 3 গুণ টাকা হয়ে গেছে, তার জন্য হচ্ছে 12 গুণিত 3 মানে 3 বারং 36 টাকা। 36 টাকা। এবার কি বলছে, এবার মা আবার আমাকে 3 টাকা দিল, যে মা আমাকে 3 টাকা দিল। আচ্ছা, এখানটায় লিখো আবার, আবার আবার মা আমাকে 3 টাকা দিল। তাহলে এখন মোট টাকা হলো কত? তাহলে আমরা লিখবো এখানটায় যে এখন আমার কাছে মোট টাকা হলো, মোট টাকা হলো কত? 36 টাকা তো আমার কাছে ছিল, এই যে আমার এখানে বের করছি 36 টাকা ছিল, তার সঙ্গে কি হয়েছে, মা আবার 3 টাকা দিচ্ছে, তাহলে 36 এ 3 39 টাকা হলো আমার কাছে মোট। আচ্ছা, এখানটার কাছে এককটা লিখবে টাকা, এখানটায় টাকা লিখবে, আর এখানটাও টাকা লিখবে, টাকা, এখানটায় টাকা লিখবে। তাহলে আমাদের এখান থেকে কিন্তু উত্তরটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এবারে দেখো, আমরা যদি এটাকে সমস্যার সমাধান করি, মানে সরল আকারে যদি বের করি, তাহলে সরল আকারে বের করলে আমরা এখান থেকে কি মান পাবো? তাহলে সরল আকারে বের করার জন্য আমরা এখানটায় যাচ্ছি, এখানটায় করতেছি, যে আমাদের এখানে বলছে কি, আমাদের এখানে বলছে যে 60 ভাজিত মানে ভাগ 5 গুণ 3 যোগ 3। তাহলে আমাদের এই এরকম ভাবে আসলেও আমাদের এই 39 টাকাটাই আসার কথা। যদি 39 আসে তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে, না হলে ভুল আছে। এদিকটা তো 39 চলে আসছে, তার মানে এদিকটাও আমাদেরকে 39 আনতে হবে। তাহলে আমি আগেই কি বলেছিলাম, এই রকম অঙ্ক থাকলে প্রথমে আমরা কি অঙ্ক করব, সরল করার অঙ্ক। প্রথমে আমরা ভাগ করব, তারপরে আমরা গুণ করব, তারপরে আমরা যোগ করব, তারপরে আমরা বিয়োগ করব। তাহলে প্রথমে যেহেতু আমাদের ভাগ আছে, তার জন্য কি করব, আমরা এই দুটো সংখ্যার প্রথমে আমরা ভাগ করব, এই দুটো সংখ্যা। তাহলে আমাদের এখানে ভাগফল কত হবে, আমরা কত করব, আমরা এখানে যে 60 কে 5 দিয়ে ভাগ করব। তাহলে 60 কে 5 দিয়ে ভাগ করলে কত, 5 12 60, 12 ঘর নামটা গণো, 5 12 60 পেয়ে যাবে তোমরা। তাহলে এখানে 12 হচ্ছে, এবার দেখো 12 গুণ 3 যোগ 3। এবার কি বললাম, ভাগের পরে গুণের কাজ হয়, তাহলে আমরা এবার গুণ করব। তাহলে দেখো এখানে গুণ করার সঙ্গে কার করব, গুণ করব আমরা এইটার সঙ্গে এইটার গুণ। তাহলে এবার 12 ঘর নামটা গণি, 3 12 কত, 3 12 হয় আমাদের 36, 36 36 যোগ 3, তাহলে 36 যোগ 3 হয়ে গেল। এইবারে দেখো তারপরে কি হচ্ছে, তারপরে আমরা যোগ করব, তাহলে 36 এর সঙ্গে যদি 3 যোগ করি, তাহলে 36 এ 3 39 হয়। দেখো তোমরা যোগ করো 39, তাহলে দেখো এখান থেকেও কিন্তু সেই আমাদের 39ই মিল দিচ্ছে। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারতেছো যে আমাদের এখান থেকে কিভাবে অঙ্কগুলি সব হচ্ছে। চলো তাহলে এরপরে আমরা চলে যাই যে নিজে করি, নিজে করি যে অঙ্কগুলো আছে, সেই নিজে করি অঙ্কগুলো আমরা অঙ্কগুলোতে চলে যাই। তার আগে আমরা এগুলো সব মুছে নেই একটু। দেখো আমাদের এখানে নিজে করি যে আমাদের এই একের দাগের একের অঙ্কটা আমাদের কি বলছে, যে একের অঙ্কটা বলছে 81 ভাজিত 9 গুণিত 8, এটাকে বলছে সরল করতে। তাহলে আমরা যদি এখানে একের দাগের অঙ্কটাই করি, তাহলে এখানে কি হচ্ছে দেখো, বলছে কি আমাদেরকে 81 ভাগ 9 গুণ 8। তাহলে আমরা কি জেনেছি, আমরা প্রথমেই জেনেছি যে আমাদেরকে সরল করে অঙ্কেতে প্রথমে আমাদেরকে ভাগ করতে হবে, ভাগ থাকলে তাহলে আমরা এখানে ভাগ করব। তাহলে এখানে ভাগ করলে কত হচ্ছে, 81 কে 9 দিয়ে ভাগ করব আমরা, যে আমাদের 81 ভাজিত 9, তাহলে 9 9 81 হয়, তাহলে 9 9 81 হয়ে গেল, আমাদের এখানে 9 হয়ে গেল। এবার তারপরে হয় কি, গুণের কাজ,
তাহলে গুণ 8। তাহলে এবার কত হচ্ছে, আমরা 9 কে 8 দিয়ে গুণ করে দেবো, বা 8 কে 9 দিয়ে যা হোক করলেই হবে। 8 9 কত হচ্ছে আমাদের 72। তাহলে হয়ে গেল কত 72। তাহলে আমরা এখানে কি লিখবো, যে অতএব নির্ণেয় মান এটা কত হলো 72। তাহলে কিভাবে হচ্ছে বুঝতে পারছো। প্রথমে আমরা এই সরল করা অঙ্কে কি করব, প্রথমে আমরা ভাগ করব, তারপরে আমরা গুণ করব, তারপরে আমরা যোগ করব, তারপরে আমরা বিয়োগ করব। একই রকম ভাবে আমাদের 2 এর দাগের অঙ্কটাই কি বলছে দেখো, 2 এর দাগের অঙ্কটাই বলছে যে 77 ভাগ 7 গুণ 5। তাহলে আমরা এখানে প্রথমে কি করব, প্রথমে আমরা ভাগ, তাহলে ভাগ আমরা করব কত, 77 কে 7 দিয়ে ভাগ করব, তাহলে 77 কে 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে একই রকম ভাবে দেখো 11 ঘর নামতা করো, 7 11 77 চলে আসছে। 77 কে ভাগ করব আমরা, 7 1 7, আবার হচ্ছে 7 1 7। তাহলে কি হতে হচ্ছে যে 11 গুণ হচ্ছে 5। তাহলে ভাগের কাজ শেষ গেছে, এবার গুণ আছে, তার মানে গুণের পর আর কিছুই নেই, মানে গুণই হবে। তাহলে 11 কে 5 দিয়ে গুণ করে দিই, তাহলে 5 11 কত হয়ে যাচ্ছে 55। তাহলে এখানেও কি লিখবো, যে অতএব নির্ণীয় মান বলে 55 লিখবো। তারপর দেখো 3 এর দাগের অঙ্কটাই কি আছে, 3 এর দাগের অঙ্কটাই আছে যে 6 গুণ 7 ভাগ হচ্ছে আমাদের 3, এরকম আকারে আছে। এবারে দেখো আমরা যদি এখানে যদি ভাগটা করি, এখানে যদি ভাগ করি, দেখো এটা যদি আমরা ভাগ করি, দেখো 7 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 3 এর ঘরে কি কখনো 7 আসেনি তো। তার জন্য আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারি, যে যেহেতু আমাদের এটা গুণ আকারে আছে, যদি আমাদের বাম দিকে থাকে গুণ আকারে, এটা কিন্তু ডান দিকে থাকলে এরকম আকারে কিন্তু আমরা এটা ঘুরে লিখতে পারবো না। এখানে এটাকে আমরা লিখতেই পারি 6 গুণিত 7 কে লিখতে পারি আমরা 7 গুণিত 6, 7 গুণিত 6 ভাজিত 3, এরকম আকারে আমরা লিখতে পারি। আর এইটা যদি এরকম 3 এর এপাশে যদি গুণ আকারে যদি কোনো সংখ্যা থাকতো, তাহলে কিন্তু আমরা লিখতে পারতাম না। হয়তো ধরো 3 এর গুণের এপাশে হয়তো 8 আছে, এটাকে আমরা হয়তো আলাদাভাবে কিছু লিখতে পারতাম, ঘুরি ফুরিয়ে এরকম কিছু লিখতে পারতাম। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যদি বাম পাশে যদি কোনো সংখ্যা থাকে, সেটাকে আমরা ঘুরি লিখতে পারবো। আচ্ছা দেখো এটাকে আমরা এরকম করে লিখলাম। এবার লিখার পরে এবারে আমরা কি করব, আমরা জানি কি সবার প্রথমে ভাগ হয়, তাহলে আমরা ভাগ করে দেবো। তাহলে এবার দেখো 3 এর ঘরে নামতে কিন্তু 6 আসে, তাহলে এখানে কি করব 7 গুণিত, এবার 3 একে 3, 3 দুগুণে 6 হয়, তাহলে 2 করে দিলাম। তাহলে এখানে কত হয়ে গেল, এখানে হয়ে গেল আমাদের 7 একে 7, 7 দুগুণে 14। তাহলে কিভাবে হলো বুঝতে পারলে। আমাদের এটা বাম দিকে থাকার জন্য এটাকে আমরা এরকম করে ঘুরে লিখতে পারছি, এটা কিন্তু ডান দিকে থাকলে আমরা ঘুরে লিখতে পারতাম না। তখন অঙ্কের ক্ষেত্রে দেখতে হবে, লিখতে পারবো না পারবো না। আচ্ছা কিভাবে হচ্ছে তাহলে তোমরা আশা করছি বুঝতে পারছো। চলো তাহলে এগুলো মুছে নেই, তারপরের দাগের আমরা অঙ্কগুলো চলে যাচ্ছি। এরপরে কি বলছে দেখো, যে 4 দাগের অঙ্কটা আমাদেরকে বলছে কি, যে আমাদের বলছে 18 গুণিত বলছে 5 ভাজিত বলছে 9। তাহলে দেখো সেই একই রকম ভাবে এটা তো আমাদের তো 9 এর আমাদের কি হয়ে যাচ্ছে, আমাদের হচ্ছে 5 ছোট হয়ে যাচ্ছে, 9 বড় হয়ে যাচ্ছে, তার জন্য আমরা এটাকে ঘুরি নেই। আর আমাদের 9 এর ঘরে কখনো 5 আসেনি, কেন 5 তো ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটাকে ঘুরে নিতে পারি, যে 5 গুণিত 18 ভাজিত 9, এরকম আকারে আমরা লিখতে পারি। এবারে দেখো আমরা কি করব, এবারে আমরা এখানে ভাগ করব কোনটায় কোনটা দিয়ে। এবার আমরা এটা ভাগ করব 18 কে 9 দিয়ে ভাগ করে দেবো, 18 ভাজিত 9, 18 ভাজিত 9। তাহলে তোমরা ভাগ করবে 9 কে 9, 9 দুগুণে 18 হয় 2। তাহলে এখানে কত হচ্ছে 5 গুণিত 2, তাহলে 5 গুণিত 2 মানে কত হয়ে যাচ্ছে 10। তাহলে 10 হয়ে গেল আমাদের উত্তর। তাহলে এখানে কি লিখেছে, অতএব নির্ণীয় মান বলে 10 বলে লিখে নেবে। একই রকম ভাবে 5 এর দাগের অঙ্কটাই কি বলছে আমার দিকে, বলছে কি 49 ভাগ 7 গুণিত 9। তাহলে কি হচ্ছে 49 ভাগ 7 গুণ 9। তাহলে দেখো আমাদের এখানে দেখো কি করব, আমরা এখানে এটাকে ভাগ করে নেব। প্রথমে আমরা ভাগ জানি, তাহলে ভাগ করলে হচ্ছে 7 7 49 হয়, 49 হয় কত 7 এর কোন ঘরে, 7 7 49 এর ঘরে, মানে 7 এর ঘরে।
তাহলে 7 7 49, তাহলে ভাগফল আমাদের 7 হচ্ছে, 7 গুণিত 9, 7 9 কত হচ্ছে আমাদের, 7 9 হচ্ছে আমাদের 63, তাহলে 63 হচ্ছে আমাদের উত্তর। তাহলে কি হচ্ছে, নির্ণীয় মান বলে হচ্ছে আমাদের 63। একই রকম ভাবে আমাদের 6 দাগের অঙ্কটা কি বলছে, 6 দাগের অঙ্কটা হচ্ছে আমাদের 54 ভাগ হচ্ছে আমাদের 6 গুণ 4, আবার কি বলছে ভাগ 12, এরকম আকারে বলছে। এবার তাহলে গুণ করি, ভাগ করি, তাহলে আমরা জানি কি প্রথমেই ভাগ হয়, তাহলে আমরা প্রথমেই ভাগ করে নেব। এবার তাহলে কি হচ্ছে, প্রথমে এটার সঙ্গে এটার ভাগ হচ্ছে, এটার সঙ্গে এটার ভাগ হবে। এবার দেখো 54 কতই মিলে, 54 কতই মিলে, 6 এর ঘরে 6 9 54 হয়, তাহলে ভাগফল কত হচ্ছে আমাদের, এটার ভাগফল হচ্ছে আমাদের 9, তাহলে 9 গুণিত 4, আর এদিকে হচ্ছে ভাগ হচ্ছে 12। এবার আমরা কি বলছি, এবার এখানেও ভাগ ভাগ হবে। এবার দেখো আমাদের এখানে কি হচ্ছে, আমাদের এটা কি, আমাদের হচ্ছে 12টা ছোট হয়ে যাচ্ছে, আর আমাদের এখানে 4 হয়ে যাচ্ছে, যেহেতু এই 12টা হচ্ছে বড় আর 4 যেহেতু আমাদের ছোট হয়ে যাচ্ছে, মানে আমাদের ভাজ্য ছোট হয়ে যাচ্ছে, তার জন্য কি করে নেবো আমরা, এই দুটোকে যেহেতু আমাদের গুণ আকারে আছে তার জন্য একবারে গুণ করে নেবো, নতুবা আমাদের এখানে 12কে ভাঙতে হবে, অত ভাঙার কিছু দরকার নেই। আমরা এখানে কি করে নেবো, আমরা এখানে গুণ করে নেবো। তাহলে গুণ এখানে কত হয়ে যাচ্ছে আমাদের, 9 4 কত হয়ে যাচ্ছে, 4 9 36, বা 9 4 36 হয়, তাহলে 36 ভাজিত 12, তাহলে 36 ভাজিত 12। আচ্ছা তোমরা তো বলবে তো যে এখানে হচ্ছে আমরা কি জানতাম যে প্রথমে হয় ভাগ, তারপরে হয় গুণ, তারপরে হয় আমাদের যোগ, তারপরে হয় বিয়োগ, তাহলে আমরা এখানে ভাগ না করে একবারে গুণ করে দিচ্ছি কেন, যেহেতু আমাদের এখানে ভাজ্য ছোট হয়ে যাচ্ছে তার জন্য আমরা একবারে গুণ করে দিই, যদি ভাজ্য বড় থাকতো তাহলে আমরা একবারে ভাগ করে দিয়ে বোস করাতাম। তাহলে আমাদের এখানে কি হয়ে যাচ্ছে, আমাদের এখানে হয়ে যাচ্ছে 12কে আমরা 36 দিয়ে 36কে আমরা 12 দিয়ে ভাগ করব, 36 ভাজিত 12, তাহলে 36 ভাজিত 12 মানে কি 3 12 36, তাহলে 36 হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, উত্তর হয়ে যাচ্ছে 3। তাহলে এখানে কি লিখবে, যে অতএব নির্ণীয় মান বলে লিখে নেবে যে 3। তাহলে আশা করছি তোমরা সব বুঝতে পারছো যে কিভাবে অঙ্কগুলি হচ্ছে। চলো একই রকম ভাবে আমরা এগুলো মুছে নেই, তারপরের দাগের অঙ্কগুলিতে চলে যাচ্ছি। 7 দাগের অঙ্কটা আমাদের কি বলছে, বলছে কি যে 16 গুণিত 5 ভাগ 4 গুণিত 3, এরকম আকারে আমাদেরকে বলছে। তাহলে আমরা কি করব, যে 16 গুণ 5 ভাগ 4, আবার বলছে গুণ 3, তাহলে এটাকে আমরা কি করব, দেখো 4 এর ঘরে কি 5 আসে, ভাগ করলে আসেনি, তার জন্য আমরা কি করে দেবো, দেখো এটাকে আমরা তো সেই আমরা একটু আগেই জেনেছিলাম যে অঙ্কগুলিতে, যে আমরা এটাকে ঘুরিয়ে লিখতে পারি, এটাই ঘুরিয়ে লিখতে পারি কি 16 গুণিত 5টাকে লিখতে পারি 5 গুণিত 16, তাহলে দেখো এবার 4 এর ঘরে কিন্তু 16 চলেছে নামটা, তাহলে 5 গুণিত 16 ভাজিত 4, এবার লিখলাম গুণ 3, এরকম আকারে লিখে নিলাম। এবার দেখো এবার আমরা ভাগ করব কার সঙ্গে কার, যে 16 ভাজিত 4, এটার সঙ্গে এটার আমরা ভাগ করে নেব। এবার তাহলে এখান থেকে কি পাবো আমরা, যে 5 গুণ, এবার এখানে 4 4 16 হয়, তাহলে 4 গুণ 3, এবার তাহলে আমরা এবার গুণ করে নেব। তাহলে এখানে কার সঙ্গে কার গুণ করব, এটার সঙ্গে এটার গুণ করে নেব, যে 5 গুণিত 4, তাহলে 5 4 20 গুণ হচ্ছে আমাদের এখানে 3, আবার তাহলে কি করব, 20 সঙ্গে 3 গুণ করে দেবো, তাহলে 20 গুণিত 3 মানে 3 20 60 হয়, তাহলে 60, তাহলে এখান থেকে আমরা কি পেলাম, 60 পেলাম, তাহলে এটাই হয়ে যাবে আমাদের উত্তর। তাহলে নির্ণীয় মান বলে লিখে নেবে এখানে 60। একই রকম ভাবে আমাদের 8 এর জায়গার অঙ্কটাই কি বলছে, 8 এর জায়গার অঙ্কটাই বলছে 12 ভুল বললাম, যে 42 গুণিত 6 ভাগ 7 গুণ 5, তাহলে এখান থেকে আমরা কি পাবো, সেই একই রকম ভাবে দেখো আমাদের হয়ে যাচ্ছে ভাজ্য ছোট হয়ে যাচ্ছে আর ভাজক বড় হয়ে যাচ্ছে, তার জন্য আমরা কি করব, এটাকে আমরা ঘুরিয়ে নেব। তাহলে ঘুরিয়ে নেওয়ার ফলে কি হয়ে যাবে, এখানে
42 গুণিত 6, এটাকে আমরা লিখতে পারি 6 গুণিত 42, 6 গুণিত 42 ভাগ 7 গুণ 5। তাহলে এখান থেকে আমরা কি পাবো? প্রথমে আমরা ভাগ করব, ভাগটা কার সঙ্গে কার করব, যে আমাদের 42 ভাজিত 7। তাহলে 42 ভাজিত 7 আমরা কত পাই দেখি, যে 6 গুণিত, এবার 42 কে 7 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো, 6 7 42, তাহলে 6 পাবো আমরা, 6 7 42 গুণিত আমার এই যে 5টা আছে 5। এবার আমরা কি করব, 6 গুণিত 6 হয়ে যাবে, 6 6 কত হচ্ছে আমাদের 36, 36 গুণিত 5। তাহলে এবার 36 গুণিত 5 করব, তাহলে এবার 36 গুণিত 5 করো, 36 গুণিত 5, তাহলে 5 6 30 এর শূন্য হাতে থাকে 3, 5 3 15, 3 18, তাহলে কত পেলাম আমরা, যে 180 পেলাম। তাহলে 180 এটাই হচ্ছে উত্তর। তাহলে কি লিখবে, যে অতএব নির্ণীয় মান সমান 180। একই রকম ভাবে আমাদের 9 এর দাগের অঙ্কটাই কি বলছে, 9 এর দাগের অঙ্কটা আমাদেরকে বলছে যে 32 ভাজিত 8, 32 ভাগ 8, আবার বলছে গুণ 8, আবার কি বলছে বিয়োগ 10। তাহলে কি করব আমরা প্রথমে 32 ভাজিত 8, তাহলে 32 কে আমরা 8 দিয়ে ভাগ করে দেবো। তাহলে আমাদের এখানে ভাগফল কত হবে, 4 8 32 হবে, 4 8 32, তাহলে এখানে আমাদের ভাগফল কত হয়ে গেছে 4। তারপরে আমাদের এখানে গুণ 8 আছে, তাহলে গুণ 8 করে দিলাম, এবারে বিয়োগ 10। এবার তাহলে ভাগের পরে কি হয়, ভাগের পর হয় আমাদের গুণের কাজ। এবার 8 4 সেই হয়ে যাবে আমাদের 32, তাহলে 32 বলে লিখে দিলাম। এবার তারপরে কি হচ্ছে বিয়োগ 10, তাহলে বিয়োগ 10 করে দিলাম। এবারে দেখো 32 থেকে 10 বিয়োগ করলে কত হয়ে যাবে 22, এটা 20 নয় 22 হবে, এটা 22 22 22, তাহলে এইটাই হয়ে গেল আমাদের উত্তর। তাহলে কি লিখবে, যে অতএব নির্ণীয় মান বলে 22 লিখে নেবে। তাহলে এটা হয়ে গেল আমাদের ফাইনাল উত্তর। চলো তাহলে এগুলোকে আমরা মুছে নেই, তারপরের দাগের আমরা অঙ্কগুলোতে চলে যাব 10 থেকে। দেখো আমাদের এই 10 এর দাগের অঙ্কটাই কি বলে দিয়েছে, বলছে কি 84 বিযুক্ত, বলছে কি 10 এর দাগের অঙ্কটা, যে 84 বিযুক্ত বলছে বিয়োগ 48 বলছে, ভাগ বলছে আমার দিকে 4, গুণ বলছে 7। তাহলে এইটাকে আমাদেরকে সরল করতে হবে। তাহলে এটাকে আমরা কি করব, আমরা কি জানি প্রথমে আমাদের ভাগের কাজ হয়, তাহলে আমরা প্রথমে ভাগের কাজ করে নেব। তাহলে আমাদের 48 ভাজিত 4, এটাকে আমরা ভাগ করি, তাহলে এখানে কি পাবো আমরা, যে 84, তারপরে এখানে বিয়োগ চিহ্ন আছে বিয়োগ করে দিলাম। এবার এখানে কত হচ্ছে, যে 48 4 8 ভাজিত 4, তাহলে 4 12 48 হয়। তাহলে এখানে কত হচ্ছে 4 1 4, এবার 8 8 1 8 2 কোণে, এই 4 1 4 4 2 কোণে 8 0, তাহলে কত হচ্ছে আমরা পেলাম 12। তাহলে এখানে কত পেয়ে গেলাম আমাদের 12 গুণিত, এখানে 7 আছে তাহলে 7 করে দেবো। এবার ভাগের পর কি হয়, ভাগ তো কাজ হয়ে গেল। এবার এখানে আছে বিয়োগ আর গুণ আছে, তাহলে আমরা প্রথমে গুণ করব তারপরে বিয়োগ করব। তাহলে আমরা এখানে গুণ করে নিই, তাহলে আমাদের এখানে গুণ কি পাবো, যে আমাদের 84 বিয়োগ এখানে কত হচ্ছে 12 শূন্য, আমরা 7 গুণ করলে 12 শূন্য 7 গুণ করলে আমরা পাবো সেই 7 12 84। তাহলে দেখো এখানে 84, এখানে 84, এখানে যোগ 84, এখানে বিয়োগ 84, তাহলে 84 থেকে যদি আমরা 84 বিয়োগ করি তাহলে কি পাবো আমরা, বিয়োগ ফল 0 পাবো। তাহলে আমাদের এখানে কি হয়ে গেল 0। তাহলে এটাই হয়ে যাবে আমাদের উত্তর। তাহলে কি লিখবো, যে অতএব নির্ণীয় মান, নির্ণেয় মান, এখান থেকে কি পেলাম আমরা 0 মানে 0। আচ্ছা এরপরে কি বলছে, এরপরে বলছে আমার দিকে 11 দাগের অঙ্কটা, বলছে কি 11, বলছে কি আমার দিকে 72 ভাজিত 8, 72 ভাগ 8 গুণ 9, গুণ 9 বিয়োগ 20। তাহলে আমরা কি জানি, আমরা প্রথমেই জানি যে ভাগ করে নিতে হবে, তাহলে আমরা প্রথমেই ভাগ করে নেই। তাহলে এখানে কত হচ্ছে আমাদের 72 ভাজিত 8, তাহলে 8 এর এখন নামটা গুনি কত, 72 মিলে, তাহলে 9 72 মিলে 8 9 72, তাহলে 9 গুণিত 9
তারপরে বিয়োগ 20 আছে, তাহলে বিয়োগ 20 বলে লিখে দিলাম। এরপরে কি হবে, ভাগ তো হয়ে গেল, এবার গুণের কাজ হবে। এবার 9 গুণিত 9, তাহলে 9 গুণিত 9 মানে কত, 9 গুণিত 9 মানে 81, তাহলে 81, তারপরে বিয়োগ আছে 20, তাহলে বিয়োগ 20 করে দিলাম। তাহলে 81 থেকে যদি আমরা 20 বিয়োগ করি, তাহলে তোমরা এরকম করে করো যে 81 থেকে বিয়োগ 20, তাহলে এখানে কত পাবো 1, আর এখানে পাবো আমরা 6, 61, তাহলে 61 হয়ে গেল আমাদের উত্তর। তাহলে কি লিখবে, যে অতএব নির্ণীয় মান বলে লিখে নেবে 61। একই রকম ভাবে আমার দিকে 12 দাগের অঙ্কটাই কি বলেছে, 12 বলছে কি যে 70 বিয়োগ 25 ভাগ 5 গুণ 5, এটাকে আমাদেরকে অঙ্কটি কষতে হবে। তাহলে আমরা এখানটায় কিভাবে কষবো, প্রথমে আমরা কি জানি, প্রথমে আমরা জানি যে ভাগের কাজ হয়, তাহলে আমরা প্রথমে ভাগের কাজটা করে নিই। তাহলে আমরা যদি এখানে প্রথমে ভাগের কাজটা করি, তাহলে কার সঙ্গে কার ভাগ হবে, এখানে ভাগ হয়ে যাবে আমাদের 25 ভাজিত 5। তাহলে এবার 5-এর কত মানে কোথায় গেলে 25 মিলে 5-এর ঘর নামটা গুনি, 5 5-এ 25 হয়। তাহলে আমরা এখানে কি করব, যে 70 বিয়োগ 5 5-এ 25, তাহলে আমাদের 5, এবার এখানে গুণ 5 আছে মানে আমরা এখানে গুণ 5 করে দিলাম। এবার ভাগ হয়ে গেল, এবার গুণ করতে হবে। এবার গুণ হচ্ছে 5 গুণিত 5, তাহলে 5 গুণিত 5 মানে কত, সেটা হবে 25। এবার আমরা 70 থেকে 25 বিয়োগ করব, তাহলে এবার আমরা বিয়োগ করি 70 বিয়োগ 25। তাহলে সবাই তোমরা বিয়োগের নিয়ম জানো, এখানে ছোট সংখ্যা তার জন্য এখান থেকে বিয়োগ যাবে, এটা 6 হয়ে যাবে, এখানে 1 হয়ে গেল 10, এটা 5, আর এখানে হয়ে গেল 4, তাহলে 45 হয়ে গেল। তাহলে উত্তর কত পেলাম আমরা এখানে 45। তাহলে কি লিখবে, যে অতএব নির্ণীয় মান বলে 45 বলে লিখে নেবে, এটাই হয়ে যাবে আমাদের উত্তর। তাহলে বন্ধুরা আশা করছি তোমরা সব বুঝতে পারতেছ অঙ্কগুলি। চলো তাহলে এগুলো মুছে নেই, তারপরে দেখার অঙ্কগুলো আমরা আবার শুরু করব। আচ্ছা দেখো, এর পরে দাগের অঙ্কটা কি বলছে, 13 দাগের অঙ্কটা, যে আমাদের বলছে 68 ভাজিত 4, যে বলছে 68 ভাজিত 4 কি বলছে যোগ 5 গুণ 8, এটাকে বলছে আমাদেরকে সরল করতে। তাহলে আমরা প্রথমে কি জানি, প্রথমে আমাদের গুণ ভাগ করতে হবে। তাহলে আমরা প্রথমে ভাগ করে নেব, যে আমাদের 68-কে 4 দিয়ে ভাগ করে নেব, তাহলে কত হবে আমাদের, এখানে 68-কে আমরা 4 দিয়ে যখন ভাগ করব, 4 1-এ 4, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 8, 4 7-এ 28, তাহলে 17 পেলাম। তাহলে এখান থেকে কি পেলাম, যে 17, তারপরে যোগ 5 গুণিত 8। এবার তারপরে কি করব, ভাগ হয়ে গেছে, এবার গুণের কাজ হয়। তাহলে 17 গুণ 5 8-এ কত হয়, 5 8-এ 40 হয়, তাহলে 40। এবার কি হবে, যোগ, তাহলে 40-এর সঙ্গে 17 যোগ করব, 40 বা 17-এর সঙ্গে 40 যে কোনো একটা করলেই হবে। তাহলে এখানে 7, এখানে হচ্ছে 5, তাহলে কত হচ্ছে আমাদের 57। তাহলে এইটাই হয়ে যাবে আমাদের উত্তর 57। একই রকম ভাবে আমার দিকে 14 দাগের অঙ্কটাই কি বলছে, যে 14, এখানে অঙ্কটা কি বলছে, যে 4 গুণিত 64 ভাগ 8 বিয়োগ 6। তাহলে আমরা কি করব, এখানে প্রথমে আমরা ভাগ করে নেব। প্রথমে আমরা ভাগ করব কত, যে 64 ভাজিত 8, তাহলে 8-এর ঘর নামটা গুনবো, কোথায় 64 মিলে, 8 8-এ 64 মিলবে, দেখো 8 8-এ 64। তাহলে আমরা এটা কি করব, 4 গুণিত 8 বিয়োগ হচ্ছে 6 6 করে দিলাম। এবারে আমরা কি করব, ভাগের পরে গুণ হয়, তাহলে আমরা গুণ করব। এখানে 4 গুণিত 8 মানে 4 8-এ কত 32 হয়, তাহলে 32 বিয়োগ 6। এবার 32 থেকে আমরা 6 বিয়োগ করব, কত পাই দেখি, যে 32 থেকে 6 বিয়োগ করো, তাহলে এখান থেকে কি পাবো আমরা, এখানে পেয়ে যাবো 6, এখানে পেয়ে যাবো 2, তার মানে কত হচ্ছে আমাদের 26। তাহলে কি লিখবে, যে অতএব নির্ণীয় মান বলে লিখবে এখানে 26। তাহলে কিভাবে হচ্ছে আশা করছি তোমরা বুঝতে পারতেছো। চলো তারপরে এই 15 দাগের অঙ্কটাই আমরা চলে যাই। 15 দাগের অঙ্কটি থেকে আমাদের কি বলছে, যে বলছে 81 ভাগ 9
আবার বলছে ভাগ 3। তাহলে এখান থেকে আমাদের মান কত পাবো? তাহলে আমাদের কি করব, আমাদের এখানে দুটো ভাগ আছে, তাহলে আমরা প্রথম ভাগ করব, বাম দিক থেকে শুরু করে যাব। তাহলে এখানে কি করব আমরা, যে 81 ভাগ 9। তাহলে এবার 81 কতই মিলবে 9 এর ঘরে? তাহলে 9 9 81 মিলে, তাহলে আমরা এখানে লিখে দিলাম 9। এবার ভাগ হচ্ছে এই যে ভাগ, তারপরে 3, তাহলে ভাগ 3 করে দিলাম। এবার 9 কত মিলবে 3 এর ঘরে? 3 3 এ 9 হয়, তাহলে আমাদের এখানে 3 হয়ে গেল তো উত্তর। 3 3 9 তো, দেখো ভাগ করো 9 3 3 3 এ 9। তাহলে কি হয়ে গেল, আমরা উত্তর কত পেলাম? 3। তাহলে কি লিখবে, যে অতএব নির্ণীয় মান বলে লিখে নিবে 3। একই রকম ভাবে চলো তাহলে আমরা পরের দাগের অঙ্কটায় যাই। 16 দাগের অঙ্কটা আমাদের কি বলেছে দেখো। 16 এই দাগের অঙ্কটা আমাদের কি বলছে, যে বলছে 15 গুণ 4 গুণ বলছে 3। এটা শুধু বলছে গুণ, তাহলে এখানে যেহেতু আমাদের পুরোটাই গুণ আছে, তার জন্য আমরা কি করে নেব, প্রথমে আমরা এইটার সঙ্গে 15 সঙ্গে 4 গুণ করব, তারপরে যে আমাদের গুণফল বেরোবে তার সঙ্গে আমরা 3 গুণ করব। তাহলে 15 গুণিত 4 মানে কি, 15 কে 15 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60। তাহলে 60 বলে লিখলাম, 60 গুণিত 3। এবার দেখো 60 গুণিত 3, এবার আমরা কি করব, 60 গুণ 3 করব। তাহলে 3 শূন্য আমাদের শূন্য হয়, 6 3 হয় আমাদের 18, বা 3 6 18। তাহলে কি পেলাম আমরা, এখান থেকে পেয়ে গেলাম 180। তাহলে এটাই হয়ে গেল আমাদের উত্তর। তাহলে আমরা এখানে কি লিখবো, যে অতএব নির্ণীয় মান, আমার নির্ণীয় বানানটা ভুল হয়েছে, এখান থেকে হবে। অতএব নির্ণীয় মান কত পেলাম, 180। তাহলে বন্ধুরা আশা করছি তোমরা সব বুঝতে পেরেছো এই দাগের সমস্ত অঙ্কগুলি। চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।